বাপরে বাপ, একজন আবার রাস্তা পার হচ্ছে। ওই যে হাতি, ওই যে হাতি দূরে। খাওয়া দাওয়া চেক ইন সব হয়ে গেল। খাওয়া দাওয়ার বেশি দেখালাম না, কারণ আজকে ভাত ডাল আলু ভাজা মাছ আর ডিম ছিল। অবশ্যই আগে থেকে বলে দিতে হয়েছিল। তো এগুলো সব বানিয়ে রেখেছিল, ওগুলো খেয়ে নিলাম। তো এবার সাফারিতে যাব। তো তাড়াহুড়ো করছি, দরজা মঞ্চে আটকে আপাতত সাফারিতে যাই। তো ওখানে গিয়ে এবার কি কিছু দেখা যায় নাকি সেটা দেখাচ্ছি। এখন বেরোচ্ছি সাফারিতে। তো আমরা আগে অনলাইন বুকিংটা করে নিয়েছিলাম WBSFDA, লিঙ্ক দিয়ে দেবো নিচে। 1400 টাকা পড়েছিল। এবার ওইটা এন্ট্রিগেটে দেখাতে হবে, দেখি আবার ফর্মটা ফিল আপ করে বাকি গাইড চার্জ ফার্জ এগুলো নিয়ে তারপর আবার ঢুকতে হবে। আমরা এই মাদারিহাট ট্রেনসটা করবো জলদাপাড়ায়। তো আর কি এবার এখান থেকে যাবো, যেতে যতক্ষণ লাগে। এসে গেছি এখন সাফারি এখানে। এখন চেক ইনটা করতে হবে, তারপরে মানে কার্ড দেখিয়ে তারপর ওখান থেকে টিকিট দেবে। এখান থেকে সাফারির বুকিং। এখানে জলদাপাড়ার বাকি যে রেঞ্জগুলো আছে সেই সাফারি ডিটেলসগুলো দিয়ে দিলাম, চাইলে পজ করে দেখে নিতে পারো। তো সাফারির বিল তো টোটাল লেগেছে 2080 টাকা, সব গাইড চার্জ, তারপরে ডোনেশন সব আছে। আর এই সন্ধ্যাবেলা সাফারিটার সাথে একটা ট্রাইবাল ডান্স শো আছে, তো সেটার জন্য পার পারসন 50 টাকা করে লেগেছিল। এই সব মিলিয়ে 2080 টাকা লেগেছে, আর আগের ছিল 1400 টাকা। তো টোটালি 2080 আর 1400। আরে ভাই এবার সাফারি স্টার্ট কর। ওঠো কাকিমা, এটা আমাদের গাড়ি 0279। কোনো গাইড ড্রাইভার আসেনি, আপাতত উঠে বসি। আমাদের 3:58, আমাদের সাফারি স্টার্ট হলো। হ্যাঁ জল খেয়ে নাও। সব ঠিক আছে, ভালো লাগে সব, সবাই ভালো থাকলেই হলো। এখন ঢুকছি ন্যাশনাল পার্ক। এখানে এখন ওই পারমিটটা দেখাবে, দেখে পারমিটটা নিয়ে আবার আসবে। দেখি কিছু দেখা যায় নাকি। এখন হিতে এলাম এই হলং বাংলোর এখানটায়। হলং বাংলোর এখানে যে ভিউ পয়েন্টটা আছে সেটা দেখতে যাবো আর কি। এই হলো হলং বাংলো, আর ওই যে একটা গন্ডার দেখতে পাচ্ছ। চলো আসো। যারা হলং বাংলোর এই রুমটা নেবে তো ডিরেক্ট এখান দিয়ে একদম। গন্ডার আছে এখানটা একটা। এদিকে ময়ূর একটা আছে, একটাই গন্ডার আপাতত। আর এটাই হলো হলং নদী। এটা আমাদের রিসর্টের সামনে দিয়ে এটাই এসছে। ঘাস খাচ্ছে। এখন আমরা হলং এর এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর আপাতত অন্য জায়গাগুলো আর কি দেখবো। হ্যাঁ কি আছে কি আছে? ওই যে হাতি, ওই যে হাতি দূরে, ওই যে দূরে হাতি, ওই যে হাতি। পুরো গ্রুপটা আছে। বাবা আমি তুলে নিচ্ছি।
আমারটা একটু দিস তো। তোমারটা একটু দাঁড়ান দাদা, আসছে না অত ভালো। এই মারামারি করছে তো, মারামারি করছে। হ্যাঁ মারামারি করছে। হাতিও দেখতে পেলাম অনেক দূর থেকে, যদিও দুটো হাতি আবার মারামারি করছে। এই হলো গাইডের চোখ। হ্যাঁ এই হলো মানে বর্ষাকালে জঙ্গলে আসার মজা। আমরা আগেবার শীতকালে এসেছিলাম, গাছপালা তো ছিলই কিন্তু রুক্ষ রুক্ষ, এখন পুরো ডিপ গ্রিন যাকে বলে, এত সুন্দর লাগছে, আলাদাই মজা। পাখনাটা মেলেছে কিন্তু কিন্তু পাখনা তৈরি হয়নি, মেলার চেষ্টা করছে কিন্তু ওইটা তৈরি হয়নি আর কি। হ্যাঁ একটা বাইসন দেখতে পেয়েছি, এখানে বাইসন আছে সাথে বাচ্চা নিয়ে। বাইসনের বাচ্চাটা তো আমাদের নর্মাল গরুর মতোই দেখতে, নাকি এটা হরিণ? এরকমই দেখতে। লুকিয়ে আছে। এগুলো তো অ্যাকচুয়ালি ইন্ডিয়ান গড় বলে না? দেখতে বাইসনের মতো, তাই বলে আমরা বলি বাইসন, এগুলো আসলে বাইসন না, ইন্ডিয়ান গড়। সবথেকে হিংস্র প্রাণী। হ্যাঁ হিংস্র, ভয় পায় না, মানে এটা অ্যাটাক করে বেশি। হ্যাঁ মেরে দিবে, এদের বড় গ্রুপের লালমঙ্গলও মরে যাবে, লায়নও মরে যাবে। বাবা চিন্তা করো। বাপরে বাপ, একজন আবার রাস্তা পার হচ্ছে। দেখো মা তাকিয়ে আছে, দেখো কারা, এই তো তাকিয়ে আছে কারা। এইদিকে আরেকজন, বাইসনের পাল এখানে, বাপরে বাপ। সাম্বার ডিয়ার বলে না এগুলোকে? জলদাপাড়া 3 নম্বর ওয়াচ টাওয়ার, এখান থেকে অনেক কিছু দেখা টাকা যায়। ওয়াচ টাওয়ারের ওপরে উঠবো না, এখান থেকে দেখি। আগের বার ঠিক এই জায়গাটাতেই গন্ডারটা দেখেছিলাম পুরো এত কাছ থেকে। যদি ভিডিও দেখতে চাও ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। একদম কাছে এসেছিল এই গাছটার তলায়। কি একটা পাখি, নাম জানি না। বাহ কি সুন্দর দেখতে, এটাই নীলকণ্ঠ পাখি না? নীলকণ্ঠ পাখি, সুন্দর দেখতে। এখন আরেকটা ওয়াচ টাওয়ারে যাচ্ছি, এখানে নামা নাকি অ্যালাউ নেই, দেখি। এগুলো ওয়াচ টাওয়ার, আর এই দুটো পোষা হাতি। হাতি বাবা গন্ডার। হ্যাঁ ওই ওই যে ওই যে ফাঁকাটা দেখছো, গন্ডার আছে এখানে একটা, বিশাল সাইজ। ওই বগ গরুর পিঠে যেমন থাকে, পোকা হয় গায়ে, সেই পোকাগুলো খায়। গন্ডার এখানে আপন মনে খাচ্ছি।
এই জায়গাটা একটু দাঁড় করো, একটু দাঁড়। বিশাল সাইজ রে। এবার ট্রাইবাল শো আছে, ওখানে যাবো ট্রাইবাল শোটা দেখতে। অনেক পশু পাখি দেখা হয়ে গেছে, এবার ট্রাইবাল শোটা আছে, ওটা দেখাবো। হাতিগুলো সব সাফারিতে, হলং বাংলোর যত সাফারি হয়, হাতি সাফারি, তো হাতি সাফারি আর একটা বাচ্চা নিয়েও আছে আবার। এখন এখানে যাচ্ছি, একটা ট্রাইবাল ড্যান্স শো হয়, তো ওটা দেখবে। এইটা একমাত্র এই জলদাপাড়ি লাস্ট সাফারিটার সঙ্গে ইনক্লুড আছে, অন্য কোনো সাফারিতে নেই। তো যদি এই শোটা দেখতে হয় তাহলে লাস্ট সাফারিটাই বুক করতে হবে। আর এই লাস্ট সাফারিটা এমনি শীতকালের সময়টা 3টে থেকে চালু হয়, আর এখন যেহেতু গরম পড়ে গেছে, আলোটা অনেকক্ষণ থাকে, ওই জন্য এখন 4টে থেকে চালু হয়। তো লাস্ট সাফারিটা বুক করলে ওটার সঙ্গে এই ট্রাইবাল শোটা ইনক্লুড থাকে। ট্রাইবাল শোটা এখানে কিছু চাটা খাওয়ার জায়গাও আছে, চা মোমো টোমো পাওয়া যায়, খিদে পেলে এখানে খাওয়া যেতে পারে। চা খাবো এখন। এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা বড়ো বা মেচ ভাষায় কথা বলছে, এবং যন্ত্রের নাম যা বললো সব মেচ ভাষায়। আচ্ছা, এই ট্রাইবাল নাচ হয়ে গেল, শেষ। এখন আবার আমার হোমস্টেতে, রিসর্টে আবার ফিরে যাব। কারণ যেতে যেতে যদি কোনো পশু পাখি দেখা যায় তো ভালো, তাও এবার অনেক পশু পাখি দেখা গেছে। তো তোমাদের কেমন লাগলো সবার? আমাদের সবার খুব ভালো লেগেছে, অনেক পশু দেখলাম, পাখি দেখলাম। মিস্টার ব্যানার্জি তো কিছু বলছেই না। নীলকণ্ঠ পাখি দেখলাম, ভালো লেগেছে? খুবই ভালো লাগলো। বাহ, আপনি? এর আগের বার তোরা এসে অনেক কিছু দেখতে পাসনি, এবার মনে হয় আমি আসাতে সেই সমস্ত কিছু দেখতে পেলাম। যাক, সবাই। আমি কালকে বলেছি বাঘ দেখতে, তো যাই হোক, সবাই ক্রেডিট নিচ্ছে কে কিসের জন্য দেখতে পায়নি। আপনারা এতে গিয়ে তো আজকের মতো সাফারি এখানেই শেষ। তো ব্যাপার হলো এখন এখান থেকে রিসর্টে যাব। তো যেতে যদি কিছু দেখি, রাত্রেবেলা অনেক দেখার চান্স থাকে, সন্ধ্যাবেলায় ওরা বেরোয়, তো যদি কিছু দেখি তো সেটা দেখাচ্ছি। বাবা, অনেকগুলো বেরোচ্ছে, পিছনে একটা বাচ্চাও আছে। এখানে একটা বাইসন দেখলাম, মানে ইন্ডিয়ান গড দেখলাম আর কি। ও, এটা গ্রুপ থেকে দলছুট বাইসন আর কি। এবার এই গাড়ি থেকে নেমে গেলাম। এবার যেহেতু আমার নামে বুকিংটা ছিল, তো আমাকে গিয়ে আবার সাইনটা করতে হবে ওখানে। হয়ে গেল, এখানে সাইন করে এই বিলটা দিয়ে দিল আমাদের হাতে। তো এবার এখান থেকে আবার যেখানে গাড়ি ছেড়েছিল সেখানে যেতে হবে। একদম আসছি দাদা। তো হ্যাঁ, তো আমাদের সাফারি আজকের মতো এখানেই শেষ। এবার যাব রিসর্টে, খাওয়া দাওয়া, ঘুম, এইসব যা রেস্ট নেব। আর কালকে যাব বক্সা সাফারিতে, বক্সা কোর সাফারি যেটা, তো সেইখানে আবার দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই, চলো টাটা।